ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় অঘটন কোনটি? আপনাকে যদি এমন প্রশ্ন করা হয় নিশ্চয়ই সাম্প্রতিক সময়ে মনে পড়ে এমন কোনো ম্যাচের কথাই বলবেন। কিন্তু বলা হয় সবচেয়ে বড় অঘটনটি এসেছিল 1950-এর বিশ্বকাপে, যেবার তারকায় ঠাসা ইংল্যান্ড দল এমন একটা দলের কাছে হেরেছিল যে দলটায় পেশাদার কোনো ফুটবলারই ছিল না। এমনকি সেই ম্যাচের স্কোরশিট দেখে খোদ ব্রিটিশ মিডিয়া আর সমর্থকরাও ভেবেছিল টাইপিং মিস্টেক। 1950-এর ঘটনা, সেবার ব্রাজিল আয়োজক দেশ ছিল আর প্রথমবারের মতো সেই বিশ্বকাপে অংশ নেয় ইংল্যান্ড দল। এর আগের বিশ্বকাপগুলোতে ইংল্যান্ড অংশ নেয়নি, তারা খুব একটা গুরুত্ব দিত না এই বিশ্বকাপকে। যেহেতু ফুটবলের জন্মদাতা বলা হয় ইংল্যান্ডকে, সে কারণেই প্রথমবারের মতো তারা সেই টুর্নামেন্টে অংশ নেয় এবং এক প্রকার তারা ধরে নিয়েছিল যে তারা ট্রফিটা আনতে যাচ্ছে। তো সেই বিশ্বকাপে ব্রাজিলের সঙ্গে সঙ্গে ফেভারিট ছিল ইংল্যান্ড। তাদের তারকায় ঠাসা একটা দল ছিল, সব দিক দিয়ে তারা ফেভারিট ছিল এবং প্রথম ম্যাচে তারা চিলির বিপক্ষে জয় পায়। দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের লড়াইটা ছিল। আর যুক্তরাষ্ট্রের যে দল ছিল সেবার, সেই দলের কেউ ডিশওয়াশার, কেউ ড্রাইভার, কেউ শ্রমজীবী, বিভিন্ন পেশায় নিয়োজিত। কেউই আসলে প্রফেশনাল ফুটবলার ছিলেন না, পার্ট টাইম ফুটবলটা খেলতেন, মূলত অন্যান্য পেশার সঙ্গে তারা যুক্ত ছিলেন। তো এমন একটা দলই সেবার আমেরিকা বিশ্বকাপে পাঠিয়েছিল। এমনকি সেই ম্যাচের আগে মিডিয়ায় খোদ আমেরিকার কোচ বিল জেফ্রি বলেছিলেন, আমাদের দলটা হচ্ছে কসাইখানায় নিয়ে যাওয়া একটা নিরীহ ভেড়ার দল। আর বিপরীতে লন্ডনের মিডিয়াগুলো তখন বলছিল যে এই ম্যাচটা সহজেই 10-0 গোলে জয় পাবে ইংল্যান্ড। এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ 29 জুন, যেখানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামে ইংল্যান্ড। আর ম্যাচের 12 মিনিটের মাথায় 6টি কঠিন আক্রমণ করে ইংলিশরা, যেখানে 2টি বল বার পোস্টে লেগেই ফিরে আসে। তো সেবার ইংল্যান্ডের ফরওয়ার্ডদের সামনে এক প্রকার কঠিন প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন ফ্রাঙ্ক বরুগি, আমেরিকার যিনি গোলরক্ষক ছিলেন, যে কারণে একের পর এক আক্রমণেও গোলের দেখা পাচ্ছিল না ইংল্যান্ড। কিন্তু আসল ঘটনা ঘটে ম্যাচের 39তম মিনিটে। আমেরিকার ওয়াল্টার বাহর, যিনি দূর থেকে একটা শট নেন, যে শটটা জো গ্যাটিয়েন্স আমেরিকার, তিনি শূন্যে ডাইভ দেন এবং তার হেডে লেগেই বলটা চমৎকারভাবেই ইংল্যান্ডের জালে জড়ায়। তৎক্ষণাৎ স্তব্ধ হয়ে যায় পুরো স্টেডিয়াম আর সবাইকে চমকে দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে 1-0 গোলে লিড নেয় যুক্তরাষ্ট্র। এমনকি প্রথমার্ধে 1-0-তে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণে যায় ইংল্যান্ড। একের পর এক আক্রমণেও সেবার যুক্তরাষ্ট্রের প্রাচীর ভেদ করে প্রতিপক্ষের জালে বল জড়াতে ব্যর্থ হয় ইংলিশরা। শেষ পর্যন্ত এক প্রকার সবাইকে চমকে দিয়েই 1-0 গোলের জয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র। আর সেই খবরটা যখন রয়টার্স আর টেলিগ্রাফের মাধ্যমে ব্রিটিশ গণমাধ্যমগুলোতে পৌঁছায়, সবার চোখ কপালে ওঠার মতো। 1-0 গোলকে সবাই ভেবেছিলেন টাইপিং মিস্টেক, এটা 10-0 হবে। যদিও পরবর্তীতে সেই কনফিউশন ক্লিয়ার হয়ে যায় এবং সেটা নিয়ে এক প্রকার সবাই শোকাহত হয়ে যায় যে এমন একটা ম্যাচে যেখানে 10-0 গোলে জয় পাবের প্রত্যাশা ছিল ইংল্যান্ডের, সেখানে ইংল্যান্ড ম্যাচটা হেরে যায় 1-0 গোলে। 1950-এর দশকে ফুটবলটা মোটেও জনপ্রিয় ছিল না আমেরিকায়। বাস্কেটবল, বেসবলটাই সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল। তারা ফুটবলটাকে আসলে একেবারেই ছেলে খেলা মনে করতো, গুরুত্ব দিত না বললেই চলে। যে কারণে সেবার বিশ্বকাপ কভার করতে আমেরিকা থেকে কোনো গণমাধ্যম কর্মীকেই পাঠানো হয়নি অফিসিয়ালি বিশ্বকাপের মঞ্চে। তবে ব্যতিক্রম ছিলেন শুধুমাত্র ডেন্ট ম্যাকস্কিমিং। তিনি নিজ খরচে সেবার ব্রাজিলে গিয়েছিলেন এবং বিশ্বকাপের ম্যাচ কভার করেছিলেন। শুধুমাত্র তার পাঠানো রিপোর্টটি সেন্ট লুইস পোস্ট ডিসপ্যাচ নামক পত্রিকাতে সে সময় ছাপা হয়েছিল। সেবার ইংল্যান্ড চমক দেখিয়ে গ্রুপ পর্বেই বিদায় নেয়। যে দলটা চ্যাম্পিয়ন হতে এসেছিল, যে দলটা মনে করতো যে বিশ্বকাপ খুব একটা গুরুত্ব নেই, তারা খেললেই বিশ্বকাপটা জিতবে, সেই ইংল্যান্ড গ্রুপ পর্বে 2 ম্যাচে হেরে তারা বিদায় নেয়। যুক্তরাষ্ট্র যখন ইংল্যান্ডের বিপক্ষে সেই তাক লাগানো জয় নিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় হয়ে যুক্তরাষ্ট্রে তারা পৌঁছায় নিজ দেশে, তখন তাদেরকে কোনো ধরনের সংবর্ধনাই দেওয়া হয়নি। তার কারণ ছিল বিশ্বকাপের কোনো আমেজ তো ছিলই না, ফুটবল নিয়ে কারো কোনো আগ্রহ ছিল না। এমনকি সেই খবরটা নাকি আমেরিকার কোনো মূলধারার গণমাধ্যমেও ছাপানো হয়নি সেই জয়টা। এমনকি সেই ম্যাচ নিয়ে পরবর্তীতে হলিউডে একটি পূর্ণাঙ্গ সিনেমাও প্রকাশিত হয়। 2005 সালে দ্য গেম অফ দেয়ার লিভস নামে সেই সিনেমাটি পাবলিশড হয়। আর অন্যান্য কিছু কিছু দেশে দ্য মিরাকল ম্যাচ নামেও সেই সিনেমাটি প্রকাশিত হয়েছিল। ফুটবল ইতিহাসে অনেক অঘটনের জন্ম দেওয়া ম্যাচ আছে, বিশ্বকাপের ইতিহাসেও সেটা কম নয়। তবে 1950-এর সেই যুক্তরাষ্ট্র আর ইংল্যান্ডের ম্যাচটা অন্যভাবে যেন লেখা আছে বিশ্বকাপের ইতিহাসে। যে ম্যাচটায় যে দলটার পেশাদার কোনো ফুটবলার ছিল না, যে দলটা আসলে শুধুমাত্র অংশগ্রহণের জন্য এসেছিল, সেই দলটাই সেবার ফেভারিট তকমা পাওয়া ইংল্যান্ডকে হারিয়ে এক নাটকীয়তার জন্ম দেয়, যেটি বলা হয় ফুটবল ইতিহাসের অন্যতম এক অঘটনের ম্যাচ। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।